আমার খুবই ভালো লাগছে, বিকজ আসলে শুধু রিশাদের পারফরমেন্স না, আমাদের দেশি যে কোনো প্লেয়ারই যখন ফ্র্যাঞ্চাইজিতে ভালো খেলে তার আউটকামটা আমাদের কিন্তু ফিউচারে খুব ভালো কাজে লাগে। আপনি দেখবেন সাকিব মুস্তাফিজ ভালো করার পরে আইপিএল আমাদের আরো কিছু প্লেয়ারকে নিয়ে চিন্তা ভাবনা করেছিল, সুযোগ পেয়েছিল। ঠিক একইভাবে রিশাদ এই ভালো করাটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট একটা পাওয়া, বিকজ আমি শিওর যে বাংলাদেশি প্লেয়ারদের উপর ট্রাস্টটা বাড়বে। মানে আমাদের রিশাদের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবেই পিএসএল এর টুর্নামেন্টে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করবে বাংলাদেশি প্লেয়ারদের দিয়ে তাকানো যায়, তাদেরকে পিক করা যায়। তো রিশাদের পারফরমেন্স রিশাদের জন্য তো যতটা ভালো হয়েছে, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বিশাল একটা পাওয়া, বিকজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি একজন প্লেয়ারকে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো রিশাদের এই পারফরমেন্সটা যেমনটা উপভোগ করছি, আরো ভালো লাগছে যে বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় যে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখাবে। কি ভালো হয় এক সময় বাংলাদেশের ফুটবলে নানা বিতর্ক পিছিয়ে গেছে, এখন ফুটবলটা একটা ট্র্যাকে আসার সুযোগ হয়েছে। তো এই সময় ক্রিকেটে বিতর্ক, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ক্রিকেটের জন্য কি ক্রিকেটে বিতর্ক আমি জানি না আপনি কোন জিনিসটা মিন করছেন। আমার কাছে মানে ফিক্সিং বলেন সবকিছু মিলিয়ে আমি এভাবে আসলে চিন্তা করি না, আমি মাঠে খেলাটা নিয়ে থাকতে আপনি এটাকে কিভাবে দেখছেন? যে কোনো কিছু স্বচ্ছভাবে চলাটা আমরা সবাই আশা করি। আমার মনে হয় যে স্বচ্ছভাবে যদি সবকিছু মানুষের সামনে চলে আসে, সবাই যদি অনেস্টলি যার যার কাজটা করে যায়, তাহলে সবকিছু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে এখন যে নতুন একটা বোর্ড এসেছে লম্বা সময়ের পরে, পালাবদলের পরে এই ধরনের সিনারিওটা আমাদের দেশীয় রাজনৈতিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা প্রতিফলন প্রতিটা জায়গায় থাকবে, তার ব্যতিক্রম ক্রিকেট বোর্ডও না। নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড বাংলাদেশের একটা অংশ। তো বাংলাদেশেই যখন সবকিছুর একটা পজিটিভ প্রতিফলন দেখা যাচ্ছে, ক্রিকেট বোর্ডেও সেখানে অনেক কিছু চিন্তা ভাবনা করাচ্ছে দেখা যাচ্ছে। তো আমি এটা পজিটিভলি দেখছি যে আসলে সবার কাছে সবকিছু ক্লিয়ার থাকাটা ভালো, সেটা প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের প্রতিটা জায়গায়। তো আমি খুব পজিটিভ বলতে, আমরা বেসিক্যালি ইনিশিয়াল আমাদের যে প্ল্যানটা ছিল যে আমরা জানতাম 16 তারিখ খেলা শুরু হবে, স্বাভাবিকভাবে আজকে সেই দিনটা ছিল। আমরা গত 2 দিন মানে 14 এবং 15 সেভাবেই কিন্তু প্রিপারেশন দিয়েছি। আজকের দিনটা যেহেতু এক্সট্রা একটা দিন পেয়েছি, আমরা পরপর 3 দিন আসলে ওই ট্রেনিংটা করতে চাইনি, সাইকোটিক ভেতরে সেটা করাও। তো আজকের দিনটা আমাদের ছিল জাস্ট একটু নিজেদের গ্যাদারিং করা এবং সেই সময়টাকে উপভোগ করা, বিকজ আমরা গত 2 দিনই কিন্তু ম্যাচ প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো আমি বলবো যে আজকের যে বৃষ্টিটা তার আগে আমাদের প্রিপারেশনের কাজ কমপ্লিট করে নিয়েছি, বাকিটা কালকে ম্যাচে ইনশাআল্লাহ দেখা যাবে। বৃষ্টি নিয়ে প্রিপারেশন কি? বৃষ্টি তো কন্ট্রোলে নেই, বৃষ্টি নিয়ে যখন সিচুয়েশন যেটা হবে সেভাবেই সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। যদি সেটা কাটেল ওভার হয় সেটার সঙ্গে সেভাবে মানিয়ে খেলার চেষ্টা করবো। এবং আমাদের টিমে আমি যেটা বলবো যে আমাদের সব ধরনের প্লেয়ার রয়েছে, মানে আপনি যদি টেস্ট খেলতে বলেন সেই ধরনের প্লেয়ার রয়েছে, পাশাপাশি ওয়ানডে টি20 যে ধরনের সিচুয়েশন আছে। তো প্লেয়াররা মেন্টালি, ফিজিক্যালি এবং টেকনিক্যালি সব জায়গা থেকে রেডি আছে, এটাই সিচুয়েশন ডিমান্ড করবে সেখানে ডেলিভার করার চেষ্টা করবে। কারণ ভাই টেস্ট টিমের কিছু প্লেয়ার চলে গেছে, এটা কি আসলে আপনাদের মানে এখন কম্বিনেশনে একটু প্রবলেম হবে কিনা? আমি একদমই ওইভাবে চিন্তা করছি না, এই জন্য যে এই প্লেয়াররা যে যাবে এটা কিন্তু দল করার আগে থেকে আমরা জানতাম। মানে আমার জন্য কোনো সারপ্রাইজিং কোনো বিষয় ছিল না, বা হঠাৎ করে একটা ঘটনা এরকমটা না। আমরা জানতাম যে আমাদের এই 3 জন প্লেয়ার যারা শান্ত, মমিনুল এবং নাহিদ 3 জন চলে যাবে। তো আমাদের যেহেতু বাজেটের একটা ব্যাপার ছিল, সেখান থেকে বাজেটের সঙ্গে মিলিয়ে কিভাবে ব্যাকআপ এদেরকে নিয়ে যে রিপ্লেস করার মতো প্লেয়ার যাদেরকে নেওয়া দরকার, আমরা কিন্তু সেভাবে টিমটা গুছিয়ে রেখেছিলাম। তো আমরা খুব বেশি সারপ্রাইজ না, আমরা রেডি টু গো, আমরা সেভাবেই চিন্তা করে রেখেছিলাম। এবং নিশ্চিতভাবেই যারা এখন খেলবে তাদের জায়গায় তারাও জানতো যে তাদের অপরচুনিটিটা হয়তো সুপার লিগে যেই তারা পাবে, হয়তো বা সুপার লিগের আগে 1-2টা ম্যাচ হতে পারে, সেটা আমরা জানতাম। বাট তারা এই সময়টা এসে অপরচুনিটি পাবে, সেভাবে তারা মেন্টালি এবং তারা সেশনগুলোতে সেভাবে নিজেদের প্রস্তুত করেছিল। তো আমার মনে হয় যে আমাদের জন্য হঠাৎ কোনো ঘটনা না, আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম এবং সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। প্রধান যে দলটা মানে মহাবিরাম তাদের বেশি প্লেয়ার, টেস্ট টিমের প্লেয়ার বেশি, মানে টেস্ট পাচ্ছেন আপনারা, একটু ওদের সুবিধা পাচ্ছেন, মানে আপনার 3 জন তাদের হচ্ছে 4 জন 5 জন মধ্যে, আর সাথে হচ্ছে আপনারা 2 দলের টপে আসেন এখন। সেই দিক থেকে একটু কি মানে আপনি যদি বেশি পাচ্ছেন কিনা যে আপনারা এই থাকছেন, আর সাথে বৃষ্টি যে কথা বললাম যে বৃষ্টি হয় তারপর ট্যাক্সটা হয়, এটা বড় কনসার্ন। বিশেষ করে বিকেএসপি ম্যাচগুলোতে বিকেএসপি একটা যেহেতু মনে হয় বেশি ভার্নারেবল, মানে বেশি ঝুঁকিপূর্ণ, যখন বৃষ্টি হলেই যেটা আপনার লাস্ট ম্যাচে হয়েছিল। তো এই জিনিসটা বেশি কনসার্ন কিনা যে বৃষ্টির জন্য ম্যাচ করতে পারে, আর সাথে ওই বিষয়টি বলছেন যে একটু বেশি প্ল্যান। প্রথমে যদি বৃষ্টির কথা বলি, আসলে আমরা কোনো ম্যাচই পয়েন্ট হারাতে চাই না, আমরা খেলেই পয়েন্ট অর্জন করতে চাই। মানে এক পয়েন্টের পক্ষে আমরা কখনোই না, আমরা প্রথম থেকেই যেহেতু চ্যাম্পিয়নশিপের চিন্তা করে স্বপ্ন নিয়ে শুরু করেছি, সেখানে আমরা প্রতিটা ম্যাচকেই সমানভাবে গুরুত্ব দিয়ে 2 পয়েন্ট নিতে চাই। তো যেটা ওয়েদারের উপর কন্ট্রোল নেই, বাট যদি খেলার অপরচুনিটি আসে সেখান থেকে আমরা 2 পয়েন্ট নেওয়ার জন্য যেভাবে খেলা দরকার সেভাবেই খেলার চেষ্টা করবো।
মানে আমরা হারালেই তো 2 পয়েন্ট পাবো, এটা তো বেসিক জিনিস। তো অবশ্যই মানে আমরা 2 পয়েন্টের চিন্তা করি, প্রতিটা ম্যাচ খেলার চিন্তা করি। তো বৃষ্টি যদি হয় 1 পয়েন্ট হয়, আমরা আসলে দল হিসেবে খুব একটা খুশি হতে পারবো না, বাট যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটা নিয়ে আলোচনা আসলে করাও ঠিক হবে না। বাট যদি বৃষ্টি হয়, খেলা যদি মাঠে করায়, যতটুকু খেলার সুযোগ থাকে, যেভাবে খেলা হয় সেটাকেই বেস্ট ইউজ আমরা করার চেষ্টা করবো। আর মাউন্টেনের প্লেয়ার কিছু চলে গিয়েছে। এখানে আমি যেটা বলবো, আসলে অপোনেন্ট টিম নিয়ে তো অবশ্যই প্ল্যান থাকে, যে অপোনেন্ট টিমে কারা রয়েছে তাদের এগেইনস্টে স্ট্র্যাটেজি সাজানো, প্ল্যান করা। সেই প্ল্যানগুলো আমরা আসলে এখনো করা শুরু করিনি, কারণ মাউন্টেনে কে গিয়েছে না গিয়েছে এটা আমরা সবাই জানি, মুখে মুখে আমরা আলোচনা করছি, বাট ওই ম্যাচের দিকে আমরা এখনই দেখাতে যাচ্ছি না। ওটা হয়তো বা সিচুয়েশন যেটা বা যেভাবে শিডিউল হবে তাতে আমাদের মনে হচ্ছে লাস্ট ম্যাচটা হবে। সেই ম্যাচ পর্যন্ত আমাদের যাওয়ার জন্য আরো 4টা ম্যাচ পার করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ, যেমন আজকেও মিটিং আমরা যেটা আলোচনা করেছি, আমরা অন্য মাঠ আর অন্য টিমকে চিনি না। এখন আমরা একটা টিমই চিনি, অগ্রণী ভাই, একটা মাঠই চিনি, বিকেএসপি 3 নাম্বার মাঠ। তো অন্য কিছুতে আমরা চিন্তা করতে চাই না, চিন্তা করা উচিত হবে না মনে হয়। এভাবেই আমরা এগিয়েছি এবং সেভাবে এগিয়ে যাচ্ছি। হেড কোচ হিসেবে ফার্স্ট সিজন, তো এখন পর্যন্ত আসলে অনুভূতি কি আর সুপার লিগ শুরুর আগে আওয়াজ টিমে কতটা কনফিডেন্স? অনুভূতি বলতে, আমি যখন কোচিং এসেছি, আমি সিলেক্টর থাকা অবস্থায় আপনারা জেনেছেন যে আমি কোচিং আসছি, এবং সেটাও জানার পরপরই আমি আবাহনীতে জয়েন করেছি। সেটাও আপনারা জেনেছেন লিগ শুরুর আগে। ভালো একটা দলে কোচিং করার অপরচুনিটি পেয়েছি, কিছু ভালো প্লেয়ার, কিছু ইয়াং প্লেয়ার, প্রমিজিং প্লেয়ার নিয়ে টিম গঠন করেছি। চ্যাম্পিয়নশিপের টার্গেট নিয়ে যাত্রা শুরু করেছি। চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটাকে এখন পর্যন্ত পজিটিভ ভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এবং কোচ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের দলের সবচেয়ে বড় যে স্ট্রেংথ, আমরা একটা দল হিসেবে খেলছি। সেই এনভায়রনমেন্টটা তৈরি করার চ্যালেঞ্জ ছিল, কারণ আপনি দেখবেন সিনিয়র জুনিয়র একটা গ্যাপ রয়েছে এই দলের মধ্যে। সেখানে সেই গ্যাপটাকে মিলিয়ে এক কাতারে নিয়ে আসা, সেই কাজটা সাকসেসফুলি করাটার একটা তৃপ্তি থাকি। তো দিন শেষে আমার মনে হয় যে এটা আমি খুব উপভোগ করছি, এবং কোচিংটা একটা সময় তো আমার স্বপ্নই ছিল। তো এই ধরনের টিমে কাজ করা এবং সেই টিমটা যদি দিন শেষে বড় ভালো একটা জায়গায় গিয়ে শেষ করা যায়, আমার মনে হয় যে আমার স্বপ্নটা পূরণের দিকে আরেকটু এগিয়ে যাওয়া সম্ভব। চলে গেছে লিগের ওয়েটটা একটু কম হচ্ছে কিনা, পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা? স্বাভাবিকভাবে আমাদের টেস্ট প্লেয়ার 5-15 জন চলে গিয়েছে বিভিন্ন দল থেকে। সেখানে দলগুলোতে কিছুটা প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে। আমার দলের যেহেতু 3 জন প্লেয়ার চলে গেছে, তাদের জায়গায় কিভাবে আমরা প্ল্যানটা সাজাবো সেটা প্ল্যান সাজাতে হয়েছে। যেটা আমি বললাম যে আমাদের আগে থেকেই এই প্ল্যানটা করাই ছিল যে আমরা এইভাবে গেলে এইভাবে একটু টেস্ট করে এইভাবে করে সাজাবো। তো কিছুটা প্ল্যান তো সাজানোই ছিল, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে তো যখন যেটা ডিমান্ড করি সেটার সঙ্গে আরো প্ল্যান করতে হয়, স্ট্র্যাটেজি সাজাতে হয়, সেটা আমরা সাজিয়েছি। আর আমার মনে হয় যে লিগে ইম্প্যাক্ট ইন এ সেন্স, ন্যাশনাল প্লেয়ার থাকলে যে আলোড়নটা থাকে, সেখানে কিছু পারফর্মার থাকে, ডিফারেন্ট ভাবে মানুষ দেখে। বাট এবারের লিগটার মজাটা হচ্ছে যারা চলে গিয়েছে তারপরে কিন্তু একইভাবে আলোড়নটা রয়েছে, বিকজ চ্যাম্পিয়নশিপের একটা ফাইট রয়েছে। আমরা জানি, আমরা যদি যারা সুপার লিগে এসেছে 6টা দল দেখি, কাগজে কলমে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন প্রতিটা দলের জন্য কিন্তু চ্যাম্পিয়নশিপের সুযোগ রয়েছে। ইভেন 6 নম্বর দল, যারা 6 নম্বর দলে লেজেন্ডস অফ ফুটবল, তারাও যদি 5টা ম্যাচ জিতে তাদের অপরচুনিটি হতে পারে। তো এই জায়গা থেকে হয়তো লিগের ন্যাশনাল প্লেয়ার চলে যাওয়ার পরেও সেই জায়গায় কিন্তু সেই চামটা বা এক্সাইটমেন্টটা এখনো রয়ে গেছে। তো আমি মনে হয় যে এটাই এই লিগের সবচেয়ে বড় প্রাপ্তি, যে চ্যাম্পিয়নশিপের জন্য অনেকগুলো দল ফাইট করছে এবং সুপার লিগটা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।